কাউকে অবহেলা করলে সেই মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে। চক্রান্ত করে যারা অন্যর পথ আটকাতে চায় তারা ভুলে যায় যে মানুষকে থামানো যায় কিন্তু তার ভাগ্যকে নয়। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। চাইলেই যদি পাওয়া যেত তাহলে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষ। স্মৃতি কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়গুলো। মানুষের হিংসা এত মারাত্মক হয় যে এদের কারণে একটা সুন্দর পরিবার অনায়াসে ধ্বংস হয়ে যায়। কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো। দীর্ঘশ্বাস ফেলেও অন্তত কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না। অভিমান তো তার উপর করা যায় যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসা যায়। চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায়, কিন্তু যখন চোখের মধ্যে কিছু পড়ে তখন আর দেখতে পায় না। ঠিক সেইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। যাকে তুমি সবচেয়ে বেশি দাম দেবে সেই তোমাকে সবচেয়ে বেশি সস্তা ভাববে। নিজের হাসির কারণ নিজে হও, কারণ দুনিয়াতে কাঁদানোর লোকের অভাব নেই। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। বুড়ো বয়সে সন্তানের বোঝা হতে না চাইলে এই 5টি কাজ আজ থেকে শুরু করুন। নাম্বার 1, নিজের ভবিষ্যতের জন্য আজ থেকে টাকা জমাতে শুরু করুন। অনেক বাবা মা সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে নিজের ভবিষ্যতের কথা ভুলে যান, কিন্তু মনে রাখবেন বার্ধক্য নিজের হাতে কিছু সঞ্চয় থাকলে আত্মসম্মান নিয়ে বাঁচা যায়। কারণ যার নিজের কাছে কিছু থাকে তাকে কারো কাছে বারবার হাত পাততে হয় না। নাম্বার 2, শরীরকে অবহেলা করবেন না। আজ আপনি সুস্থ আছেন বলেই সব কাজ করতে পারছেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হবে। তাই নিয়মিত হাঁটা ভালো, ভালো খাবার খাওয়া এবং স্বাস্থ্য পরীক্ষা করানোর অভ্যাস করুন। সুস্থ শরীর বার্ধক্যের সবচেয়ে বড় সম্পদ। নাম্বার 3, সব সম্পত্তি বা অর্থ তাড়াহুড়ো করে সন্তানের নামে লিখে দেবেন না। সন্তানকে বিশ্বাস করুন, কিন্তু নিজের নিরাপত্তার কথাও ভাবুন। জীবনের সবকিছু একসঙ্গে দিয়ে দিলে অনেক সময় নিজের প্রয়োজনের সময় অসহায় হয়ে পড়তে হয়। তাই সিদ্ধান্ত নিন ভেবেচিন্তে, আবেগে নয়। নাম্বার 4, নিজে একটি পরিচয় এবং আয়ের ছোট উৎস ধরে রাখুন। অবসর মানে জীবন থেমে যাওয়া নয়। সামর্থ্য অনুযায়ী ছোট ব্যবসা, চাষাবাদ, ভাড়া বা অন্য কোনো আয়ের ব্যবস্থা থাকলে আত্মবিশ্বাসও বাড়ে। এতে নিজের প্রয়োজনের জন্য অন্যের মুখোমুখি হতে হয় না। নাম্বার 5, সন্তানকে ভালোবাসুন, কিন্তু নিজের আত্মসম্মান কখনো হারাবেন না। সন্তান আপনার আপনজন, কিন্তু নিজের জীবনটাও আপনার। এমন ভাবে জীবন গড়ুন যাতে বার্ধক্যে সন্তানের ভালোবাসা পান, করুণা নয়। কারণ সম্মানের সঙ্গে বেঁচে থাকাই একজন মানুষের সবচেয়ে বড় অর্জন। পুরুষকে কেউ কোনোদিনই ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মিটাতে পারলেই বেশ, আর না পারলেই শেষ। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমরা তো সাধারণ মানুষ মাত্র। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। কষ্ট দিতে আমিও জানি,
তাই তো চেষ্টা করিনি, কারণ আমি ভালোবেসেছি, অভিনয় করিনি। কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষ চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। অকৃতজ্ঞ মানুষকে খুশি করা আর মরা গাছে জল দেওয়া একই কথা। আপনি আপনার সর্বস্ব উজাড় করে দিলেও দিন শেষে তারা বলবে, তুমি আর এমন কি করেছো। অন্য সুখ দেখলে হিংসে নয়, আনন্দিত হতে শিখুন। এটা একটা সুন্দর মনের পরিচয় বহন করে। তুমি ভিতরে থেকে যত কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম দিতে পারবে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। মানুষ তো সবাই, পার্থক্য শুধু মানসিকতার। মনে শুধু একটাই কষ্ট, আমি কারো জীবনের আপন হতে পারলাম না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং তোমাকে পথ দেখাতে আসে। উপরে উপরে সবাই ভালো দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট অনেক কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। চোখে জল সবার আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয়। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পায় না। তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়ে কিন্তু জল ঝরে। আমিও ভালো থাকতাম যদি স্বার্থপরের মতো সবকিছু নিজের লাভের জন্য করতাম। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।